কুষ্টিয়া সদরে আওয়ামী লীগ নেতার মামলার কারণে প্রায় ৩ বছর ধরে আটকে আছে ২ লেন সড়কের নির্মাণ কাজ। একপাশের রাস্তা দিয়ে যানবাহন ও পথচারীরা যাতায়াত করছেন। এতে স্বাভাবিক চলাচলে বাধাগ্রস্ত সহ চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সড়কটি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। কুষ্টিয়া পৌর এলাকার বটতৈল থেকে ত্রিমোহনী পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক। ৪ বছর আগে ২ লেন থেকে ৪ লেন তৈরির কাজ শুরু করে সড়ক বিভাগ। গেল বছরের ডিসেম্বরে প্রকল্পটির মেয়াদ শেষ হলেও এখনও ৩৫০ মিটার কাজ বাকি। কাজ শুরুর পর রাস্তার জায়গা নিজেদের দাবি করে আদালতে আবেদন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক ও তার স্বজনরা। এরপরই বন্ধ হয়ে যায় রাস্তার কাজ। এত বড় একটা রাস্তা, সেই রাস্তাটা সব সুন্দর করে করছে, কিন্তু এতটুকু জায়গার জন্য আমরা কষ্ট পাচ্ছি। কেন বন্ধ হলো আর কি বিষয় নিয়ে বন্ধ হলো অনেক সময় বুঝলাম না। আমরা চাই রাস্তাটা দ্রুত সংস্কার হোক। অনেক দিন থেকে রাস্তাটা এভাবে পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, ড্রেনের কাজ শেষ না হওয়ায় বেশ কিছু জায়গায় পানি জমে আছে। সেই সাথে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। যে রাস্তা ভাঙ্গা মাল লয়ে আহি, অনেক সময় চাক্কা বয়া যায়, চাক্কা বাস্ট হয়ে যায়, চালাইতে পারি না ঠিক মতো। গাড়ি শুধু এক্সেল ভেঙে যায়। অ্যাক্সিডেন্ট হচ্ছে, সিঙ্গেল রোড যাচ্ছে। এখন দুইটা ডবল লাইনের গাড়িটা যদি হয়, এই পাশে এক লাইন ওই পাশে এক লাইন, যদি হয় তাহলে আমাদের সুবিধা ভালো হবে। এই রাস্তাটা না হওয়ার কারণে অনেক জনগণ, সাধারণ মানুষ খুব দুর্ভোগে পড়েছে এবং অ্যাক্সিডেন্টও হচ্ছে। সড়ক বিভাগ বলছে উচ্চ আদালতে এই বিষয়ে আবেদন করা হয়েছে। জটিলতা কাটলেই ফের কাজ শুরু হবে। এই প্রকল্পের আওতায় 5টি প্যাকেজের মধ্যে 4টি প্যাকেজের কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে এবং অবশিষ্ট যে একটি প্যাকেজ রয়েছে এই প্যাকেজটিরও অগ্রগতি 90%। এবং আমরা আশা করছি এই প্রকল্পটি তার নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি সমাপ্ত হয়ে যাবে। ২০২১ সালে প্রায় ৬০০ কোটি টাকা খরচে কুষ্টিয়া শহরের সড়ক উন্নীতকরণের কাজ শুরু হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।